এক ন্যাক্কারজনক ঘটনার সাক্ষী হয়েছে রাজ্যবাসী। 4 পাষণ্ডের পাশবিক অত্যাচারের শিকার এক কলেজ পড়ুয়া ছাত্রী। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই প্রশাসন ইতিমধ্যে গ্রেপ্তার করেছে মূল অভিযুক্তকে। তবে এই ঘটনাকে সামনে রেখে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলনে সামিল হল বামপন্থী মহিলা ও যুব সংগঠনগুলো। বৃহস্পতিবার ত্রিপুরা পুলিশ মহানির্দেশকের নিকট ডেপুটেশনের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করেন বাম মহিলা ও যুব সংগঠন। পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাম মহিলা সংগঠনের নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত জানান যে ঘটনাটি কলেজ পড়ুয়া ছাত্রীর সাথে সংঘটিত হয়েছে তার নিন্দার কোনো ভাষা নেই। তবে এক্ষেত্রে যে অপরাধী তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে প্রশাসনকে, যাতে করে এই ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটতে পারে। মূলত এই বিষয়কে সামনে রেখেই এদিনের আন্দোলন। রামঠাকুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী 4 জন নর পিশাচরা গণধর্ষণের শিকার হয়। এই ধর্ষণের সাথে যারা যুক্ত তাদের গ্রেপ্তার এবং নির্যাতিতা মেয়েটির চিকিৎসা সহ নিরাপত্তা এবং সমস্ত বিষয় সহ রাজ্য সরকারকে ভূমিকা গ্রহণ করার আর্জি জানিয়ে আজকে আমরা এখানে মিলিত হয়েছি। আমরা উদ্বিগ্ন, দিল্লি নির্ভয়া কাণ্ডের মতো ত্রিপুরা রাজ্যে দিন দুপুরে আগরতলা স্মার্ট সিটিতে একটি ছাত্রী গণধর্ষণের শিকার হয়ে যায়। তাই আমরা এখানে যারা সাংবাদিক বন্ধুরা আছেন, প্রথমত আপনাদের মাধ্যমেই এই ঘটনা আমাদের সামনে আসে, তার জন্য আপনাদেরকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই বর্বর ঘটনার সাথে যারা যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যেমন আমরা রাস্তায় নেমেছি, আমাদের